السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه أما بعد. ইসলামী শিক্ষা উন্নয়ন ও প্রসারে দেশবরেণ্য আলিম, ইসলামী শিক্ষাবিদ, রিসার্চ স্কলার প্রফেসর ডক্টর AHM ইয়াহিয়া রহমানের অবদান শীর্ষক ওয়েবিনারের আজকে সম্মানিত সভাপতি ডক্টর নিজামুদ্দিন স্যার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আবু জাফর, আরো ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দেশ ও বিদেশের থেকে আজকের এই ওয়েবিনার এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত যে আজকের যার সম্পর্কে আলোচনা করা হচ্ছে তিনি আমার উস্তাদ, এবং আরেকটি পরিচয় রয়েছে, তিনি আমার শ্বশুর। পারিবারিক বন্ধন রয়েছে এই পরিবার সাথে। এই মহান উস্তাদের ছাত্র হওয়ার যে সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন, সেজন্য আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আমাদের স্যারের যে ছাত্র হওয়ার সুবাদে যে ক্লাসে উনি যে ক্লাসগুলো নিতেন, যে সে ক্লাসগুলো ছিল অত্যন্ত আকর্ষণীয়। যেটা যারা ক্লাস করেছেন তারা শুধু জানেন যে ক্লাসগুলো ছিল অত্যন্ত আকর্ষণীয়, এবং ক্লাসে আসার আগে আমরা দেখতাম যে স্যারের আগে কখনো আমরা সালাম দিতে পারিনি। শুধু তাই নয়, শুধু আমরা ছাত্র নয়, শিক্ষকদের মধ্যেও আমরা দেখতাম যে স্যার সবার আগে সালাম দিতেন। আর আরেকটা বিষয় আমরা অনেকেই বলেছি, উনি খুব হাসি খুশি থাকতেন, খুবই হাসি খুশি, আমাদের সাথেও খুবই হাসি খুশির সাথে আমাদের ক্লাস নিতেন। এমনকি যেটা আমরা দেখেছি ওনার ইন্তেকালের পর, ওনার যে লাশ, মানে যখন সর্বশেষ যে মুহূর্ত আমরা দেখেছি, ওই হাসি খুশির চেহারাটা আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে বিদায় মানে চলে যাওয়ার মুহূর্তেও, মৃত্যুর পরেও আমরা তার চেহারার মধ্যে সে হাসিটা আমরা লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই ক্লাস নেওয়ার সময় আমরা তার বেশ কিছু বিষয় আমাদের কাছে আকর্ষিত হতো। একটা ছিল কণ্ঠ ছিল দারাজ, অত্যন্ত দারাজ কণ্ঠ ছিল, এবং তিনি আমাদেরকে যখন ক্লাস নিতেন, আমরা শিক্ষাদান করতেন, এই বিশেষ করে কিতাব যখন বুঝাতেন, আরবি ইবারত পাঠ ছিল অত্যন্ত চমৎকার। আরবি ইবারতের রফা, নাসব, জর, কোথায় জবর হবে, পেশ হবে ইত্যাদি চমৎকার ভাবে উচ্চারণ করতেন, যেটা মানে আমাদের কাছে আমরা সহজেই বুঝতে পারতাম। এছাড়া আমরা দেখেছি, আমরা যখনই নতুন কোনো ইয়ার আসতো, বা আমরা যখন ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, উনি আরবিতে কিভাবে নাম ঠিকানা লিখতে হয়, যেহেতু কিতাবি আলেম ছিলেন, আরবিতে কিভাবে নাম ঠিকানা লিখতে হয়, অনওয়ান দায়েম, হাতে কলমে আমাদেরকে লিখাতেন এবং ওইগুলো সঠিক করে দিতেন। যেটা এই যে শিক্ষাদান, হাতে কলমে প্রশিক্ষণ, এটা আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে উনি সেটা পালন করতেন। আর মরহুম নব্বরাল্লাহু মারকাদাহু, ওনার যে মানে ক্লাস নেওয়ার সময় আমরা দেখেছি যে যখন উনি যে ক্লাসটা নিতেন, ওই ক্লাসটা এমন ভাবে বুঝিয়ে দিতেন যে ক্লাসের পরে রুমে যে পড়ার আর প্রয়োজন হতো না। আমরা আরো দেখেছি আলহামদুলিল্লাহ, উনি পড়াশোনায় উৎসাহিত করার জন্য ছাত্রদেরকে
বিভিন্ন হাদিয়া দিতেন। কখনো কলম হাদিয়া দিতেন, কখনো কিতাব হাদিয়া দিতেন, বিভিন্ন ধরনের হাদিয়া দিতেন। আমরা আরো দেখেছি যে বিভিন্ন সময় আহ আমরা দেখেছি যে কোনো যে কোনো সময় যে কোনো বিষয় যখন আমাদের জানার আহ, আমরা ঠেকে যেতাম, তখন সরাসরি ফোন করতাম। উনি ছিলেন একজন চলন্ত ডিকশনারির মতো। যে কোনো বিষয় স্যারের কাছে ফোন করলে বা সরাসরি সাক্ষাৎ উনি আরো খুশি হতেন। তিনি আহ আরবি ভাষাতে ছিলেন অনেক দক্ষ ছিলেন। ফিকহার মাসলাগুলোতেও অনেক সময় বিভিন্ন মাসলা মাসাইল জন্য আমরা যখন গিয়েছি, আমি ব্যক্তিগতভাবে যখন গিয়েছি, আলহামদুলিল্লাহ সে সমস্ত ফিকহার মাসলাগুলো চমৎকার ভাবে উনি আমাদেরকে শিক্ষা দিতেন। এবং বিশেষ করে মাসাইল মুআসারা, আধুনিক সমসাময়িক যে সমস্ত মাসলা মাসাইলগুলো বিষয়গুলো, ওনার এই বিষয়ে জ্ঞান ছিল অত্যন্ত গভীর। আলহামদুলিল্লাহ আমরা আরো জেনেছি যে ওনার খুদমার যে উনি যে খুতবা দিতেন মসজিদ গুলোতে, উনি যে মোনাজাত করতেন, এই প্রসঙ্গগুলো আমরা এমনি জেনেছি। আল্লাহ শুক্রিয়া, আমরা পারিবারিক ভাবে কাছে থাকার কারণে আমরা দেখেছি উনি একজন শিক্ষক হিসাবে, একজন বাবা হিসাবে ওনার যে কর্তব্য উনি কিভাবে পালন করেছেন। হাজারো ব্যস্ততার মাঝে আমরা দেখেছি যে উনি সন্তানদেরকে নিয়ে আলাদা সময় দিতেন, পড়ার টেবিলে বসতেন, যেটা আজও আমরা অনেকেই এই বাচ্চাদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে পড়ার টেবিলে আমরা সময় দিতে পারি না। এবং শেখানোর জন্য যে কি আপ্রাণ প্রচেষ্টা উনি করতেন। দু একটা এই ছোট্ট ঘটনা একটু বলছি। আমাদের আজকের যিনি সঞ্চালক যিনি রয়েছেন, উনি যখন কুষ্টিয়াতে হেফজখানায় পড়তেন, তখন তাকে এই আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত এই সময় অনেক সময় রিক্সাতে নিয়ে হাসানকে নিয়ে রিক্সাতে ঘুরতেন। ওই সময়তে হাসানের কাছ থেকে সে যতটুকু হেফজ করে প্রতিদিন কিছু না কিছু শুনতেন। মাঝে মধ্যেই তাকে আবার টাকাও পুরস্কার দিতেন। একবারে কথা আমার জানা আছে, 500 টাকা এই শুনে কোরআন তেলাওয়াত শোনার পরে, হেফজের যে পড়াটা শোনার পরে তাকে 500 টাকা এমনি দিয়েছে। এই যে বিভিন্ন ভাবে যে উনি উৎসাহিত করতেন, শুধু ছাত্রদেরকে না, নিজের সন্তানদেরকেও। তিনি ছিলেন একজন আদর্শ বাবা, আদর্শ শিক্ষক, আদর্শ শ্বশুরও ছিলেন। উনি ছিলেন অনেক সংস্কৃত মনা ছিলেন। আমরা দেখেছি যে সন্তানদেরকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতেন। এত ব্যস্ততা সত্ত্বেও আমরা দেখেছি যে এই উনি ওনার সন্তানদের মধ্যে যে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা যেখানে যেখানে অনুষ্ঠিত হতো, এই হাসানকে, খালিদকে, ফাতিমাকে সেখানে সমস্ত জায়গাতে নিয়ে অংশগ্রহণ করাতেন। এত ব্যস্ততা সত্ত্বেও আমি বলতে চাই যে এই ফাতিমা ইয়াহিয়া তাকে 70টির বেশি বিভিন্ন অনুষ্ঠানে তাকে নিয়ে গেছে, শুধু মানে সেখান থেকে পুরস্কার পেয়েছে। এবং বিভিন্ন ধরনের এই যে এত ব্যস্ত, আমি যে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি, এত ব্যস্ততা সত্ত্বেও উনি ওনার সন্তানদেরকে নিয়ে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করাইছেন। এটা একটা তার জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। আর শেষ রাত্রে তার ছিল পাঠ্য অভ্যাস ছিল। শেষ রাত্রে উনি এশার পরে আলহামদুলিল্লাহ যতটুকু কাছে থেকে আমরা দেখতে পেয়েছি, আমার উস্তাদ, আমার শ্বশুর, দেখছি যে শেষ রাতে ঈশার পরপরই উনি ঘুমিয়ে পড়তেন। ভোর রাত্রে উঠতে ওনার বিভিন্ন মুতালা করতেন, বিভিন্ন কিতাব পড়তেন, বিভিন্ন লেখালেখি করতেন, খাতা দেখা বা অন্যান্য কাজগুলো সব, অনেক কাজগুলো শেষ রাতে করতেন। বিশেষ করে যে সমস্ত লেখালেখি যেগুলো করতেন, যে সমস্ত কাজগুলো করতেন এবং কিতাব মোতালা গুলো শেষ রাত্রেই করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। উনি ওনার ব্যক্তিগত জীবনে মাঝে মধ্যে আমি বলতে শুনেছি যে আমার নাম ইয়াহিয়া, আমার পিতামাতা আমাকে এ নামে নামকরণ করেছে। নবীর মায়ের সাথে আমার মায়ের নামে আমার মায়ের নাম আমেনা।
এবং নবীর পরিবারের নাম খাদিজা, এ নামের সাথে আমার পরিবারের নাম খাদিজা, এবং নবীর মেয়ের নাম ফাতিমা, আমারও মেয়ের নাম ফাতিমা। এটা মাঝে মধ্যে প্রায় না আমি শুনেছি। এই যে একজন আলেম হিসাবে তিনি তার সন্তানদেরকে আলহামদুলিল্লাহ তিনি যেমন ভাবে লালন পালন করে গিয়েছেন, আলহামদুলিল্লাহ একজন আদর্শ বাবা হিসাবে অনেক কষ্ট করেছেন। তার জন্য তিনি আমাদের জন্য আদর্শ। তিনি আমাদের জন্য আহ যে সমস্ত কাজ করে গিয়েছেন, যেটা আমরা আমাদের স্মরণ রাখা দরকার, আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়া দরকার। তার যে সমস্ত রেখা দেওয়া যে সমস্ত স্মৃতিগুলো রয়েছে, যে সমস্ত লেখনীগুলো রয়েছে, যে সমস্ত জার্নালগুলো রয়েছে, আশা করি বিভিন্ন স্যারেরা এ বিষয়ে আলোচনা করেছেন, তারা রিকোয়েস্ট করেছেন যে স্মরণিকা করার জন্য। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। আমরা এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।